রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব কুঁদরি আলু দিয়ে একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই এখানেতে কুঁদরিগুলো খুব সরু সরু করে বানিয়ে নিতে হবে, কারণ কুঁদরি সিদ্ধ হতে একটু সময় লাগে। আর পুরো রান্নাটাই যেহেতু আমরা দমে করব, তাই জন্য এখানেতে কুঁদরিটাও যতটা পেরেছি একদম সরু সরু করে বানিয়ে নিয়েছি। একদম আলু যেমন মিহি মিহি করে বানানো হয় আলু ভাজার আলুটা, তেমনই কুঁদরিটাও এখানেতে একদম মিহি মিহি করে বানিয়ে নিতে হবে। এতে রান্না করতে করতে কুঁদরিটা অনেকটা নরম হয়ে যাবে। আর আলুগুলো লম্বা করে সরু সরু করে বানিয়ে নিয়েছিলাম। খুব সরু করে নিয়ে একটু মোটামুটি মিডিয়াম সাইজের রেখে বানিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে কুঁদরিটার মধ্যে দিচ্ছি হচ্ছে প্রথমে স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো 3 চামচ বেসন। আর দিয়ে দেবো হচ্ছে 3 চামচ টক দই। টক দইটা জল থেকে তুলে নিতে হবে, মানে টক দইয়ের মধ্যে কোনো রকম জল থাকলে ভালো লাগবে না। তো টক দইটা তোমরা জল ঝারিয়েই ব্যবহার করবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিতে নিতে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, যেটা এখনোই মেশানো হয়নি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো মিশিয়ে নেব। তোমরা এখনও যারা এইভাবে কুঁদরি রেসিপি ট্রাই করে দেখোনি তাদেরকে অবশ্যই বলবো কুঁদরি রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখতে। এরপর দিয়ে দিলাম ওই 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, যেটা হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এই জিনিসটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে খুব ভালো হবে। তারপর আমি এখানেতে আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুটা আমি এইরকম লম্বা লম্বা আর একটু মোটা সাইজেই বানিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই তারপর এই আলুগুলোকে ভেজে নেব। একটু গাটা লাল লাল করে ভেজে নিলেই হবে। তো এখানেতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটা অনেকটা নরমও হয়ে যাবে। তোমরা এখানে চাইলে আলুটাকে ঢাকা দিয়েও ভেজে নিতে পারো। তো এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা বেশ একটু গাটা বাদামি বাদামি লালচে লালচে হলেই তুলে নেব। এরপর আলু ভাজার পর যেটুকু তেল রয়েছে কড়ার মধ্যে, সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা ফোড়নটা দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি কুঁদরিটি। আলাদা করে কিন্তু আর কোনো রকম মশলাপাতি দেওয়ার দরকারই নেই, যেহেতু এর মধ্যে সমস্ত মশলা দিয়েই দিয়েছি। এরপর শুধু দেব হচ্ছে আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি বেটেই রেখেছি। দুটো লঙ্কা আর দুটো টমেটো ছোট ছোট, বড় হলে একটাই দিতে পারো। কুঁদরির পরিমাণটা যেমন হবে সেই বুঝেই তোমাদেরকে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা তোমাদের ব্যবহার করতে হবে। তো এরপরেতে কুঁদরিটা এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো, যেহেতু এর মধ্যে দই আর বেসন আছে তাই এটা একটু এরকম লালচে লালচে হয়েই যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখলেই ভালো হয়। তো এইভাবে চাপা দিয়ে ভেজে নিলে কুঁদরিটা নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এইভাবে দেখো রান্না করে নিচ্ছি আর দেখছি কুঁদরিটা নরম হয়েছে কি না। এই জন্যেই কুঁদরিটা একদম যদি সরু সরু করে বানানো হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যতক্ষণ ম্যারিনেশন করে রাখবো ততক্ষণও একটা নির্ভর করছে কুঁদরিটা নরম হবে কতটা পরিমাণে। তো এইখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, একদম নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি। তারপরে দিয়ে দিলাম আলুটিও, ভেজে রাখা আলুটি দিয়ে এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর কিছুক্ষণ 2-3 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারই চাপা দিয়ে দেবো। আর কিন্তু কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু টক দই দিয়েছিলাম মাখানোর সময়, তাই কোনো রকম চিনি তো দিইনি। এখন এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আর তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো আঁচ করেই দিতে হবে, মানে একদম কমিয়ে দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর আবার ওই ঢাকনা খুলে দেখবো যে আলুটাও নরম হয়েছে কিনা আর কুঁদরিটাও ঠিকঠাকভাবে নরম হয়েছে কিনা। একদমই শুকনো হয়ে গেছে, তাই অল্প একটু জলও দিয়ে দেবো এবার। আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। এটা কিন্তু শুকনো শুকনোই ভালো হয়, আর তবেই রুটি বা ভাত দিয়ে খেতে ভালো লাগে। এইভাবে যারা এখনোই কুঁদরি রেসিপিটা করনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে
ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো, মানে ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা খুব ভালো হয়, মানে লাস্টের যে ধনেপাতার গন্ধটা হয় সেই গন্ধটা এইটার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয়, তার জন্য আর কি খুব ভালো হয়। তো ধনেপাতার কুচিটা তোমরা চাইলে দিতে পারো। এরপর দেখো নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে কুঁদরি আলুর একটা রেসিপি।